চাটন ঋত একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয় তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? রাজনৈতিক বেজন্মা। সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাথ মেরে বের করে দিয়েছি। কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? একটা সরকার নতুন এসছে, নিশ্চিতভাবে তাদেরকে সহযোগিতা, কিন্তু যেখানে ভুল হবে মানুষের পাশে দাঁড়িয়ে যেখানে যেটা প্রতিবাদ করার সেটা নিশ্চিতভাবে বিরোধী দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করবে। বকলেস পড়ারা হয়তো করবে না, বালিশ চাটারা হয়তো করবে না। আরে চাটন ঋত একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুন আর কোনো, আমার বাড়িতেও দিস্তে আছে, আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। ফলে ওইসব করে আমার এটা ভালো লাগছে। শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই পালিশ ফালিশ ছেড়ে আমার নাম বলে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তো এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে। এ ডার হামে আচ্ছা লাগা। 91 পাতা অত্যন্ত বিখ্যাত চিঠি। ওটা একেবারে মানে আমি প্রায় পুজো বার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের কয়েকজন রেখেছিল। আমার অভিমান ছিল, অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেব। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋতু যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয় তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আমি বিস্তারিত বুঝেছি, আরো তথ্য পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেত্রী, তিনি সব তথ্য পেয়েছেন। পরে দেখা গেছে আমি যতটা তথ্য পেয়েছি সেখানে অনেকটাই কারেকশন দরকার, দ্বিতীয়। সুতরাং এখন ওই কত সালে, তার আগে ঋতুর ওই ছবিগুলো কেমন লাগবে? অমিত মিত্র ধুতি টানা, মমতা ব্যানার্জিকে হ্যাকেল করা, ঋতু কেমন লাগবে? এটা রাজনৈতিক বেজন্ম কেমন লাগবে? রাজনৈতিক বেজন্ম। সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাথ মেরে বের করে দিয়েছিল। তৃণমূলের পায়ে পড়েছিল, তৃণমূলটাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, বিভিন্ন পদ দিয়েছে। আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বেড়ে হয়েছে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক বেজন্মা ছাড়াই ওই কাজটা করতে পারে? আমার কিসের 91 পাতা? যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে। আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেব। আমাকে ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে সেই মাসেও কুণাল ঘোষ পার্টিকে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। 93 সালে 21শে জুলাই, যেদিন এই চাটন ঋতুর গোষ্ঠীর পার্টির হারমাদরা মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা করেছিল, এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে উডল্যান্ডসে ভর্তি করে রেখে এসেছিল। তো সুতরাং ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। একের পর এক আমার ভাবতে ভালো লাগছে। চাটন ঋতু, চাটন ঋতু, চাটন ঋতু শুধু মানে মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল। বালুরঘাটের কেসটায় ব্যাংক ট্রানজাকশনটা বড় বিষয় ছিল। বালুরঘাটে কেসে ব্যাংক ট্রানজাকশন দেখছেন না? তৃণমূলের টাকা নিয়ে জিতে তৃণমূলকে বদনাম করছে। মেয়েটার টাকা নিয়ে জিতে আবার মেয়েটাকে ওর অ্যাকাউন্ট থেকে অবশ্যই তুমি আর কিছু করো না, আমি তোমায় টাকা ফেরত দিচ্ছি কেস আছে ওর। চাটন ঋতু, পুরুষ যৌনকর্মী, তার আবার বড় বড় কথা। আমি কোথায় দল বানানোর চেষ্টা করেছি?
কে শুনতে পাকিয়েছে? আমি তখন জেলের মধ্যে, এবং তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আমার পুরো দস্তুর যোগাযোগ ছিল। সেই রাজনীতিটা বুঝতে গেলে ওকে অনেক বড় হতে হবে। ওইরকম চারানার ফেরেবাজি করে ওগুলো করা যায় না। আমি কেন দল ভাঙাতে যাব? আমি দলের সৈনিক। যেদিন আমি সব থেকে বেশি আমার সঙ্গে দলের সংঘাত হয়েছে সেসব ভিডিও তো আছে, তো দেখবেন। সেই মাসেও দলকে আমার চাঁদাটা আমি দিয়েছি। এটা আমার কাছে গর্বের ব্যাপার। আমার কোনো নেতা বা নেত্রী বা কোনো নেতার কারুর সঙ্গে আমার চূড়ান্ত মত পার্থক্য হয়েছে, কিন্তু আমি নিজের ঘরের উপর রাগ করে অন্য দলে চলে গেলাম। আমি তো সেই খেলা তো আমি খেলিনি। বরং বরং মারা গেছেন শ্রদ্ধেয় ব্যক্তি, পুরনো দাদা আমার কাছে বারবার এসেছিলেন, সসম্মানে একটি জায়গায় নিয়ে যাওয়ার আমন্ত্রণ করে এসেছিলেন, করেছিলেন। তাদের সঙ্গে আমার যথেষ্ট যোগাযোগ ছিল, কিন্তু মানে আমার পাড়ার লোকটি পর্যন্ত বুঝিয়ে গেছিলেন কুণালকে দিয়েছ না। আমি হয়নি, আমি পারিনি, করিনি। যেটা হয় না সেটা হয় না। আর যে একবার বেইমানি করে, দল ছেড়ে ছেড়ে ঘুরে বেড়ায়, সব জায়গায় বেরিয়ে বেড়ায়, ওর সঙ্গে যে লোকগুলো আছে ওকে কেউ সহ্য করতে পারছে? একটা লোক ওকে সহ্য করতে পারে না। তো কি বলে, শুভেন্দুর পুলিশ ওকে হেল্প করছে বলে ওর সঙ্গে আছে। পুলিশ বাঁচিয়ে দেবে, পুলিশ হ্যারাসমেন্ট হবে না, এই দেখিয়ে বাঁচিয়ে আছে। ও নিজের জোরে আছে নাকি? ওর গেঞ্জি আর জাঙ্গা ছাড়া কি আছে ওর?